ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराणम दशम स्कंध प्रथम अध्याय। শ্রী সুখদেবজি বললেন, হে পরীক্ষিত, এই পর্যন্ত আমি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধ পর্যন্ত আস্বাদন তোমাকে করালাম। আজ 4 দিন গত হয়ে গেল, তুমি অন্ন জল গ্রহণ করো নাই। সুতরাং এখন তুমি কিছু খাওয়া দাওয়া সেরে নাও, তারপরে আমি দশম স্কন্ধের কথা আলোচনা করিব। পরীক্ষিত বললেন, হে গুরুদেব, শ্রীহরির কথামৃত পানে আমার ক্ষুধা পিপাসা সব নিবৃত্তি হয়ে গেছে। আপনি কথা বন্ধ করবেন না। হরি কথা বন্ধ হলে আমি ক্ষুধা তৃষ্ণায় পীড়িত হব বা মারা যাব। নশ্যাতি দুঃসাহ ক্ষুধস্মাৎ ত্যক্তোদমাপি বাধ্যতে পিবন্ত তম মুখাম্বুজ অচ্যুত হরি কথামৃতম। শ্রীহরির কথার এতই শক্তি, এতই মূল্যবান, তাই শুধু অন্ন নয়, পরীক্ষিত জল পর্যন্ত ত্যাগ করে দিয়েছিলেন। কিন্তু এই হরিকথা শ্রবণের কারণে তিনার ক্ষুধা তৃষ্ণা সব দূর হয়ে গেল। তিনি বলছেন, আপনি হরিকথা বলতে থাকুন, বলতে থাকুন, আর আমি শ্রবণ করতে থাকি। সুতরাং তাহলে ক্ষুধা পিপাসা আমাকে কিছুই করতে পারবে না। অতএব আপনি হরিকথা বলুন। সুখদেব বললেন, হে পরীক্ষিত, বাসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ পরা জনিতস্যেতং প্রিয়ার্তম সন্তবস্য সুরি শ্রীহম। শ্রী মথুরা মণ্ডলে ভগবান শ্রীকৃষ্ণ এসে আবির্ভাব হয়েছিলেন। আমাদের এই ভারতবর্ষের মধ্যে 7টি মুক্তিদায়িনী তীর্থ আছে, আর এই 7টি মুক্তিদায়িনী তীর্থের মধ্যে ভারতবর্ষ হলো শ্রেষ্ঠ। ভারতবর্ষের এই যে মথুরা বৃন্দাবন, সেটা হলো শ্রেষ্ঠ। কি কি 7টি মুক্তিদায়িনী দিদি? অযোধ্যা, মথুরা, মায়া, কাশী, কাঞ্চি, অবন্তিকা, পুরী, দ্বারাবতীশ্চৈব সপ্তৈক মোক্ষদায়িনী। তাহলে একটি হলো অযোধ্যা, যেখানে ভগবান রামচন্দ্র আবির্ভাব হয়েছিলেন। দ্বিতীয় হলো মথুরা, যেখানে কৃষ্ণচন্দ্র আবির্ভাব হয়েছেন। তৃতীয় হলো হরিদ্বার। চতুর্থ হলো কাশী। পঞ্চমে হলো দক্ষিণ ভারতের কাঞ্চি। ষষ্ঠে অবন্তিকাপুর, আর সপ্তমে দ্বারকা। এই যে শ্রীধাম বৃন্দাবন, এই শ্রীধাম বৃন্দাবন মথুরা মণ্ডল চতুর্বিধ মুক্তিলাভ হয়ে থাকে। এই শ্রীধাম বৃন্দাবনে যদি কেউ জন্মগ্রহণ করে, তাহলে তিনার মুক্তি, তিনাকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হয় না। যদি এই শ্রীধাম বৃন্দাবনে কেউ মারা যায়, তাহলেও তিনার মুক্তি হয়ে তিনি হরিধামে গমন করেন। যদি কেউ বৃন্দাবনে এসে দীক্ষা বা উপনয়ন সংস্কার আদি হয়ে যান, তথাপিও তিনার মুক্তি হয়ে থাকে। অতএব এইভাবে শ্রীমন করে গিয়েছেন। এবং উনি বৃন্দাবনে জন্মগ্রহণ করেন নাই, বৃন্দাবনে মরেন নাই, বৃন্দাবনে এসে দীক্ষা গ্রহণ করেন নাই, কিন্তু তিনার মৃত্যুর পরে তিনার দেহটাকে শ্রীধাম বৃন্দাবনে এনে পুরানো হয়েছে বলে, তাহলেও তিনার মুক্তি হয়ে যায়। অন্যেষু পুণ্যতীর্থেষু মুক্তিরেব মহাফলম মুক্তি পরেত হরের ভক্তি মথুরায়াম লভতে। অনেক সাধন ভজন করে মানুষ যে মুক্তি লাভ করতে চায়, সেই মুক্তি মথুরাতে অনায়াসেই লাভ হয়ে যায়। 64 প্রকার ভজনের মধ্যে মথুরায় বাস একটি ভজন, শ্রেষ্ঠ ভজন। সাধুসঙ্গ, নাম সংকীর্তন, মথুরায় বাস।
সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস, শ্রদ্ধায় বিগ্রহ সেবন, এই তো পাঁচটির কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। তাই মথুরা মণ্ডলের মতন শ্রেষ্ঠ ভূমি আর কোথায় নেই। সৎসাতা হরির ভক্তি লভতে কার্তিকে নৈব, মথুরায়াম সদদপি শ্রী দামোদর সেবয়া। যদি কেবলমাত্র কার্তিক মাসে মথুরা মণ্ডলে শ্রীধাম বৃন্দাবনে এসে এক রাত্রি কেউ বাস করে দামোদরের পূজা করেন, তাহলে সেই এক রাত্রি বাসের ফলেই তিনি হরিধামে গমন করিয়া থাকেন। ত্রৈলোক্য ব্যক্তি তীর্থানাং সেবানাৎ দুর্লভা হিয়া, পরমানন্দময়ী সিদ্ধ মথুরায়াং স্পর্শ মাত্রেন। মানুষ ঘরের ভিতরে পাপ করে, বাড়িতে পাপ করে, তীর্থে এসে সেই পাপ সে ধুয়ে মুছে দিয়ে যায়। কিন্তু তীর্থে এসে যদি কেউ পাপ করে, সেই পাপ কোথায় নাশ হবে? এই শ্রীধাম বৃন্দাবনে আসলে পরে, রাধাকুণ্ডে স্নান করলে পরে, রাধাকুণ্ডের জলে 60,000 কোটি তীর্থ বিরাজ করতেছেন। এই শ্রীধাম বৃন্দাবনের ভূমি স্পর্শ মাত্র, রজকণা স্পর্শ করা মাত্রই সমস্ত পাপ থেকে মানুষ মুক্তি লাভ করে থাকে। মথুরায়া পরিত্যজ্যং যু অন্যত্র কুরুতে রতিম, মূঢ় ভ্রমিত সংসারে মুহেতি মম মায়য়া। যারা শ্রীধাম বৃন্দাবন বাস করে না, অন্যান্য স্থানে পড়ে আছেন, তারা মূর্খ, তারা বুঝতে পারছে না যে শ্রীধাম বৃন্দাবন কোনো সাধারণ ধাম নয়। এই শ্রীধাম বৃন্দাবন নিত্য গোলক ধাম থেকে এসেছেন। কোনো এক সময় এই তীর্থরাজ প্রয়াগ এসে উপস্থিত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। হে প্রভু, সমস্ত তীর্থ আমাকে কর দেয়, ট্যাক্স দেয়, কিন্তু আপনার বৃন্দাবন ধাম আমাকে কর দেয় না, খাজনা দেয় না। আপনি তো সমস্ত তীর্থের রাজা আমাকে বানিয়েছেন, তীর্থরাজ প্রয়াগ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে তীর্থরাজ, আমি তোমাকে তীর্থের রাজা বানিয়েছি, তাই বলে আমি তোমাকে আমার ঘরের রাজা বানাই নাই। বৃন্দাবন ধাম হলো আমার ঘর। বৃন্দাবনং পরিত্যজ্যং এক পাদম না গচ্ছামি। আমি এই বৃন্দাবন ধাম ত্যাগ করে এক পাও কোথায় যাই না। অতএব বৃন্দাবন ধাম হলো আমার গৃহ। এই জন্য বৃন্দাবন ধাম তোমাকে ট্যাক্স দেয় না, কর দেয় না। সেই বৃন্দাবন ধামে, সেই মথুরা মণ্ডলে আজ ভগবান মানুষম দেহ আশ্রিত, মানুষের দেহ আশ্রয় করে তিনি অবতীর্ণ হইবেন। আমরা এই বিষয়ে এখন আস্বাদন করিব। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, বসুদেব এবং দেবকীর মধ্যে কিভাবে বিবাহ কার্য হয়েছিল সুসম্পূর্ণ, সেই কথা আমি তোমার নিকটে বলিতেছি শোনা। উগ্রসেন তিনার সবকটি কন্যাকেই বসুদেবের নিকটে বিবাহ দিয়েছিলেন। বসুদেব একজন সত্যবাদী রাজা ছিলেন, উনি কখনো মিথ্যা কথা বলতেন না। উগ্রসেনের ভাই দেবক, দেবকের কন্যা হলেন দেবকী। দেবকীকেও তিনি বসুদেবের নিকটে বিবাহ দিতে প্রস্তাব দিলেন এবং এতে বসুদেব রাজি হলেন। বসুদেব দেবকীর মধ্যে বিবাহ হলো। দেবকীকে খুব ভালোবাসতেন কংস। এই জন্য কংস মনে করলেন যে আমি আজকে আমার বোনকে তার শ্বশুর বাড়িতে নিয়ে পৌঁছাইয়া দিব। তাই কোনো চাকর বাকরকে সেখানে নিযুক্ত না করিয়া স্বয়ংই রথের মধ্যে বসলেন, আর রথের রশি ধরে দারুকের কাজ তিনি স্বয়ং করে বোনকে আর দেবকীকে আর বসুদেবকে নিয়ে রওনা হয়েছেন। বেশ কিছু দূর যাওয়ার পরে মথুরা নগরী পার হয়ে যাচ্ছেন, গোকুল নগরীর দিকে প্রবেশ করবেন। এমন অবস্থায় আকাশবাণী হয়ে গেল, অস্তাস্তু তাময়ষ্টম গর্ভো হন্তাম ইয়া বহতে বুধ। হে অবুধ কংস, যাহাকে তুমি রথের মধ্যে করিয়া এত আনন্দের সহিত তার পতিগৃহে পৌঁছাইয়া দিতে যাচ্ছ, সেই দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান তোমার প্রাণনাশের কারণ হবে। দেবকী
শুনতে পেলেন, বসুদেবও সেই আকাশবাণী শুনতে পেলেন। কংস আকাশবাণী শ্রবণ করার সঙ্গে সঙ্গেই তিনি দেবকীর কেশ ধারণ করেছেন এবং অর্শি দিয়ে তিনি দেবকীকে বধ করার জন্য প্রবৃত্ত হলেন। প্রাণের এমনই মায়া, নিজের প্রাণকে রক্ষা করার জন্য তিনি আদরের বোনকে হত্যা করতেও তিনার দ্বিধাবোধ হল না। এমনই পাপমতী কংস। বসুদেব তখন নানা প্রকার সান্ত্বনা বাক্যের দ্বারা কংসের ক্রোধ কিছুটা নিবারণ করলেন। করার পরে বললেন, হে বীর, তুমি বিবাহিত বোনকে বধ করিয়া তুমি কলঙ্কিত হইও না। বিবাহ উৎসবের মধ্যে এই রকম ভাবে বোনকে হত্যা করা শোভা পায় না। সমস্ত জীবই তো একদিন মারা যাবে। দেহ যখন সৃষ্টি হয়েছে তাহলে মৃত্যু অনিবার্য। জন্মস্যহি ধ্রুবমৃতম, জন্মিলে মৃত্যু অবশ্যই হইবে। সুতরাং এই নিরপরাধ বালিকাকে বধ করা তোমার কিছুতেই উচিত নহে। দেবকীকে বধ করলে কি তুমি অমর হয়ে যাবে? অমর হবে না, কোনো না কোনো কারণে তোমারও মৃত্যু হইবে। বাস্তবে তোমার মৃত্যুর জন্য দায়ী দেবকী নয়। আকাশবাণী অনুসারে জানা গেল যে দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান তোমার মৃত্যুর কারণ। তাহলে আপনি কেন মিছামিছি দেবকীকে বধ করতে যাচ্ছেন? আপনি জানেন আমি সত্যবাদী। আমি আপনার নিকট প্রতিজ্ঞা করে বললাম, যত যত পুত্র জন্মিবে ইহার উদরে আমি আনি সমর্পিব তোমার গোচরে। বসুদেব এইভাবে প্রতিজ্ঞাবদ্ধ হলেন। সুখদেব বললেন, হে পরীক্ষিত, বসুদেবের প্রতিজ্ঞা বাক্য শ্রবণ করিয়া রাজা কংস দেবকীকে হত্যা করার চিন্তা ছেড়ে দিলেন। দেবকী বেঁচে গেল। এবার তারা ক্রমানুসারে তাদের রাজগৃহেতে গিয়ে উপস্থিত হলেন। বসুদেব দেবকীকে নিয়ে স্বগৃহে গমন করলেন। দেখতে দেখতে 1 বৎসর পার হয়ে গেল। দেবকীর একটি পুত্র সন্তান হল। বসুদেব তাহার নাম রাখিলেন কীর্তিমান। অতঃপর বসুদেব সদ্যজাত পুত্র কীর্তিমানকে নিয়ে তিনি মথুরায় কংসের হাতে সমর্পণ করে দিলেন। কংস বসুদেবের সত্যনিষ্ঠা দেখিয়া পরম প্রীতির সহিত বলিলেন, হে বসুদেব, এই বালককে বধ করিয়া আমার কোনো লাভ হইবে না। অতএব এই বালককে তুমি নিয়ে যাও, তুমি নিয়ে চলে যাও। আমি তাকে বধ করিব না, কারণ এটা দেবকীর প্রথম সন্তান। দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান থেকে আমার মৃত্যুর আশঙ্কা আছে। সুতরাং একে একে বাকি 7টি পুত্রকে আমার তো বধ করার প্রয়োজন নেই, দেবকীর কক্ষ খালি করার প্রয়োজন নেই। অতএব তুমি তাকে নিয়ে যাও। কংস একেবারে ভালো মানুষ হয়ে গেলেন, ফেরত দিয়ে গেলেন। বসুদেব কাপড় ঢাকা দিয়ে কুলে করে নিয়ে রওনা হয়ে গেলেন তিনার বাড়ির দিকে। এদিকে সমস্ত দেবগণ চিন্তা করতে শুরু করলেন স্বর্গে বসে, কংস যদি এইভাবে ভালো মানুষ হয়ে যায়, ভালো কর্ম করতে থাকে, তবে তো ভগবান গিয়ে অবতীর্ণ হবেন না। ভগবানকে অবতীর্ণ করাতে হলে কংসের পাপের ঘোড়াটা ভরতে হবে। কংসের যাতে পাপের ঘোড়া ভরে যায় তার একটা ব্যবস্থা করতে হবে। তাই কি করলেন? সকলে মিলে দেবর্ষি নারদকে পাঠাইলেন। দেবর্ষি নারদ খুব ভালো ঝগড়া লাগাতে পারেন, তিনার খুব ভালো এই বিষয়ে জ্ঞান আছে। তাই দেবর্ষি নারদকে পাঠালেন। দেবর্ষি নারদ নারায়ণ 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 গান করতে করতে কংসের রাজসভাতে এসে উপস্থিত হয়েছেন। কংস দেবর্ষি নারদকে পাদ্যার্ঘ্য দিয়ে পূজা করে উত্তম আসনে বসালেন। বসিয়ে প্রণাম করে বললেন, মুনিবর, কোনো নতুন সংবাদ আছে নাকি? দেবর্ষি নারদ বলছেন, নতুন সংবাদ তো আছে, কিন্তু এইগুলা পরে বলবো তোমাকে। কিন্তু আমি যখন তোমার রাজভবনে প্রবেশ করেছি তখন দেখি বসুদেব কি যেন কাপড় ঢাকা দিয়ে নিয়ে চলে গেল।
এই কথা শ্রবণ করে কংস বললেন, মহারাজ, আপনি তো বহুদিন ধরে আসেন নাই, এই ব্যাপারে তো আপনি কিছুই জানেন না। আকাশবাণী হয়েছিল দেবকীর অষ্টম গর্ভজাত সন্তানের হাতে আমার মৃত্যু, এই জন্য আমি দেবকীকে বধ করতে চেয়েছিলাম। বসুদেব তখন বলল, দেবকীর গর্ভের প্রতিটা সন্তান আমাকে অর্পণ করবে। তাই দেবকীর প্রথম সন্তান কীর্তিমান হয়েছিল, আর তাকে সে নিয়ে আসছিল, আমার হাতে অর্পণ করেছিল। আমি বললাম, এই পুত্র থেকে আমার কোনো ভয় নাই, তুমি দেবকীর অষ্টম গর্ভজাত সন্তানকে আমার কাছে নিয়ে আসবে। দেবর্ষি নারদ বললেন, আরে মূর্খ কংস, তুমি ভুল করেছ, ভুল করেছ। কি ভুল করেছি গুরুদেব? আরে দেবতা, তোমাকে মারার জন্য তারা কত রকম চক্রান্ত করতেছে আমি স্বর্গেতে শুনে এসেছি। দেবতারা সব এই যদুবংশে, অন্ধবংশে, বিষ্ণুবংশে, কুকুক বংশে, সাত্যত বংশে এরা সব এসে জন্মগ্রহণ করেছে তোমাকে মারার জন্য। এই জন্য এই একটা বংশকেও তুমি বিশ্বাস করিও না। তাদের এই বংশে যত লোক জন্মগ্রহণ করবে তাদের খবরদার তুমি বিশ্বাস করিও না। আর বসুদেব যে পুত্রটাকে ফেরত দিয়ে দিলে, বসুদেব যে পুত্রটাকে নিয়ে চলে গেল, এটাও তুমি ভালো কাজ করো নাই। কেন ভালো কাজ করি নাই? দেখো দেবতাদের গণনা, তারা কোথার থেকে গণনা করবে কি বলা যায়? যদি নিচের থেকে গণনা করে তাহলে প্রথম সন্তানটাই অষ্টম সন্তান হয়ে যাবে। আচ্ছা মনে করো একটা পদ্মফুল, একটা পদ্মফুলের 8টা পাপড়ি। এখন তুমি যেখান থেকে গণনা করো না কেন, ওই এইটা 8টা একবার হবে, ওখান থেকে গণনা করলে সেইটা 8টা হবে, ওখান থেকে গণনা করলে সেইটা 8টা হবে। সুতরাং এই দেবকীর অষ্টম পুত্র যে কে হইবে সেটা বলা যাচ্ছে না। অতএব তুমি এই বিষয়ে বিবেচনা করো, চিন্তা করো। কংস বললেন, তাহলে কি করব গুরুদেব? তাহলে কি দেবকীর সব কয়টা পুত্রকে ধরে মেরে ফেলবো, একটাকেও বাঁচতে দিব না? দেবর্ষি নারদ চিন্তা করলেন, যদি আমি হ্যাঁ বলি তাহলে এই বাল হত্যা পাপটা আমার উপরে লেগে যাবে। কারণ অন্যকে যদি পাপ করার প্রেরণা করা হয়, তাহা হইলে ওই পাপ তিনাকেও ভোগ করতে হয়। তাই নারদজি বললেন, হে রাজন, আমি তো তোমাকে কেবল সাবধান করার জন্য এসেছিলাম, সাবধান করতে বলেছি। এখন তুমি জানো ভালো মন্দ, তুমি কি করবে না করবে। আচ্ছা আমি চললাম। নারায়ণ 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 বলে দেবর্ষি নারদ চলে গেলেন। দেবর্ষি নারদের সঙ্গে কথাবার্তা বলার পরে পাপী কংসের মাথা ঘুরে গেল। তারা এখন পাপের ঘোড়া পূর্ণ হওয়ার জন্য সৈন্যদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে গোকুলে বসুদেবের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। মহাবনে গিয়ে উপস্থিত হলেন। মহাবনে উপস্থিত হয়ে বসুদেবের কাছ থেকে সেই পুত্রটাকে ছিনিয়ে এনে আছাড় মেরে তাকে মেরে ফেলে দিলেন। মনে মনে চিন্তা করলেন, বসুদেব এবং দেবকী যদি তাদের পুত্রগুলাকে অন্যত্র গোপন করে রেখে দেয়, এই জন্য তাকে কারাগারে বন্দী করে রাখা প্রয়োজন। সেই সময় যে বিদ্রোহ হয়েছিল নন্দ মহাবনে, তখন বসুদেব কি করলেন, তিনার 18 জন পত্নী, এক একজন পত্নীকে এক এক জায়গায় পাঠিয়ে দিলেন। নন্দ মহারাজের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন তিনার জ্যেষ্ঠ পত্নী রোহিণীকে পাঠিয়ে দিয়েছিলেন। এইভাবে এক এক স্থানে তিনি পাঠিয়ে দিয়েছিলেন। কংস সদল বলে আসলেন। বসুদেব আর দেবকীকে কারাগারে লোহার শিকল দিয়ে বেঁধে রেখে দিলেন। উগ্রসেনকে কারাগারে বন্দী করে রেখে দিলেন। তিনি স্বয়ং রাজগদ্দিতে বসে রাজত্ব করতে শুরু করলেন। সুখদেবজি বললেন, হে পরীক্ষিত, যাদবগণ তখন কংসের ভয়ে ভীত হয়ে কুরু, পাঞ্চাল, কেকয়, শালব, বিদর্ভ, নিষদ, বৈদেহ, কুশল প্রভৃতি দেশে গিয়ে আত্মগোপন করে তারা বাস করতে শুরু করলেন। একমাত্র অক্কুর মহাশয় তিনি এখানে রয়ে গেলেন। অক্কুর প্রমুখ কয়েকজন যাদবগণ কংসের মতের অনুমোদিত করতেন বলে তারা মথুরায় বাস করতে পেরেছিলেন।
বসুদেব যখন রোহিণীকে নন্দবাবার নিকটে গোপনে পাঠিয়ে দিলেন, তখন বসুদেবের অন্যান্য পত্নীগণ বিভিন্ন স্থানে আত্মগোপন করে বাস করতে লাগলেন। এদিকে কংস অনুচর পাঠাইয়া বসুদেব, দেবকী এবং পুত্র কীর্তিমানকে তিনি আনলেন, কারাগারে এসে বন্দী করে রাখলেন। আর এইভাবে কীর্তিমানকে শিলার মধ্যে আছাড় মেরে তাকে মেরে ফেলে দিলেন। বিনা অপরাধে বসুদেব এবং দেবকী কারাগারে বন্দী হয়ে চিন্তা করিতে লাগলেন ঈশ্বরেই কৃপা করিয়া তাহাদেরকে রক্ষা করবেন, তাই ভগবানের নাম তারা স্মরণ করতে লাগলেন। হে পরীক্ষিত, আমাদের মনের অভিমানটাই হলো কংস। সে তো জীব মাত্রেই সকলকে বন্ধন করে রাখার চেষ্টা করে। সব জীব এই সংসার রূপ কারাগারে বন্দী হয়ে আছে। আমরা সবাই বন্দী আছি। জীব যতক্ষণ কামের অধীন থাকিবে ততক্ষণ সে স্বতন্ত্র নহে। দেবকী বসুদেব কারাগারেও জাগরিত ছিলেন, আর আমরা এখনো শুয়ে আছি, অর্থাৎ ভগবানের ভজন করি না। আমার জীবাত্মা দেহরূপী কারাগারে একান্ত স্থানে অবস্থান করি শুয়ে আছেন। সংসারে যে জাগৃত হয়ে থাকে সেই তো ভগবানকে পায়। তাই যে সংসারে জাগিয়া থাকে সেই ভগবানকে পায়। বড় সুন্দর একটা চৌপাই ছিল রামচরিত্র মানসের। जो जागत है वही पावत है, जो जागत है वो पावत है, जो सुबत है वो খুবত है। যারা শুয়ে থাকে তাদের ক্ষয় হয়, আর যারা জেগে থাকে তারা পেয়ে থাকে, পায়। যাই হোক, সুখিয়া সবে সংসার হে, খাবে আর শুবে, দুখিয়া দাস কবির হে, জাগে ওর রুবে। এই সংসারে যারা সুখী, সংসারের মধ্যে টাকা পয়সা ধন দৌলত আছে, তারা শুধু কালে খায় আর শোয়। আর এই সংসারে যারা দুঃখী, তারা রাত্রি জাগরণ করে আর গোবিন্দের জন্য কাঁদে। অতএব কংসের কারাগারে দেবকী আরও একটি পুত্র সন্তান প্রসব করিলেন। কংস তৎক্ষণাৎ আসিয়া সেই সন্তানটিকেও বধ করিলেন। এইভাবে একে একে দেবকীর 6টি সন্তান কংস হত্যা করেছিলেন। দেবকীর এই 6 পুত্র পূর্বজন্মে ব্রহ্মার নাতি ছিলেন, অর্থাৎ মরীচি আদি ঋষিগণের পুত্র ছিলেন। একদা ব্রহ্মা তিলোত্তমা নামনা অপ্সরাকে দেখে কামাসক্ত চিত্তে তিলোত্তমাকে আলিঙ্গন করতে উদ্যত হয়েছিলেন। কোন কোন পুরাণ মন্ত্রে জানা যায় সন্ধ্যা নামক এক নারীকে আলিঙ্গন করতে উদ্যত হয়েছিলেন। তখন ঋষিপুত্রগণ হাস্য করেছিলেন। তাহাতে ব্রহ্মা অভিসম্পাত দিলেন, তোমরা অসুর যোনিতে জন্মগ্রহণ করো। তাহারা অভিশাপ প্রাপ্ত হয়ে ব্রহ্মার চরণে পড়ে ক্ষমা ভিক্ষা চাইলেন। অতঃপর ব্রহ্মা বলিলেন, এখন তোমরা কাল নেমি অসুরের পুত্র হইয়া জন্মগ্রহণ করো, তারপরে তোমরা দেবকীর পুত্র হইয়া জন্মগ্রহণ করে এই পাপ থেকে মুক্ত হয়ে আসবে। শ্রীকৃষ্ণের উচ্ছিষ্ট স্তন দুগ্ধ পান করিয়া তোমরা শাপ হইতে মুক্ত হইবে। এই কথা বলে ব্রহ্মা পুনরায় চলে গেলেন। অতঃপর এই 6 পুত্র কালনেমির পুত্র রূপে কালনেমির পত্নীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তাহারা গর্ভে থাকিতেই ব্রহ্মার উপাসনা করতে শুরু করলেন, যাতে পৃথিবীতে আসার পরে তাদেরকে কেউ মারতে না পারে। কিন্তু হিরণ্যকশিপু এই কথা জানিতে পারলেন, আমার শত্রুর উপাসনা করতেছে কালনেমির স্ত্রীর গর্ভে থেকে সন্তানরা। তাই তিনি ক্রোধিত হইয়া তাহাদেরকে অভিসম্পাত দিলেন, তোমরা পিতৃকুলের মর্যাদা লঙ্ঘন করিছ, তাই পিতৃশত্রু ব্রহ্মার উপাসনা করিতেছ,
অতএব সেই ব্রহ্মাই তোমাদিগকে গর্ভ হইতে প্রসবকালে পিতৃ দ্বারা বধ করিয়াছিলেন। তৎপরে তোমরা সুতলে বলিরাজার নিকটে গিয়ে বাস করিবে। অতঃপর হিরণ্যকৈশব কালনেমিকে আদেশ করলেন, তোমার এই 6 পুত্রকে এখনই গর্ভপাত করো, না হলে গর্ভেতেই তাদেরকে বধ করো। কালনেমি তখন ওই 6 পুত্রকে বধ করিতে খড়গহস্তে নিয়ে উদিত হইলেন। এমন সময় ব্রহ্মা কি করলেন, সেখানে উপস্থিত হয়ে যুগমায়ার দ্বারা সেই 6 পুত্রকে ওই মহিলার গর্ভ হইতে হরণ করিয়া নিয়া তিনি এক গুফার ভিতরে মোহনিদ্রায় নিদ্রিত করে রেখে দিলেন। কালক্রমে দেবকীর গর্ভে তাদেরকে একে একে প্রেরণ করেছিলেন, কিন্তু কালনেমি কংসরূপে তারপরে এসে জন্মগ্রহণ করেছিল এবং তাদেরকে তিনি বধ করেছিল। যাই হোক, এবার সপ্তম দেবকীর সপ্তম গর্ভে শেষ নাগের অংশ বলরামজি আসিয়া জন্মগ্রহণ করলেন। গোলকপতি শ্রীকৃষ্ণ যুগমায়াকে আদেশ করিলেন, হে যুগমায়া, তুমি পৃথিবীতে গমন করত দেবকীর সপ্তম গর্ভজাত সন্তানকে রোহিণীর গর্ভে নিয়ে স্থাপন কর। তিনি শুদ্ধ ব্রহ্ম, তারপরে আমি পরম ব্রহ্ম রূপে দেবকীর পুত্র রূপে অবতীর্ণ হইব। আর তুমিও নন্দপত্নী যশোদার গর্ভে গিয়ে জন্মগ্রহণ কর। আমার আশীর্বাদে পৃথিবীর নর নারীগণ তোমাকে ধূপ দীপ নৈবেদ্য প্রভৃতি উপকরণের দ্বারা পূজা করিবে। আমার বরে মর্ত্যবাসী নরনারীগণ তোমাকে দুর্গা, কালী, ভদ্রকালী, বিজয়া, বৈষ্ণবী, কমুদা, চন্দ্রিকা, কৃষ্ণা, মাধবী, কনকা, মায়া, মহামায়া, নারায়ণী, ঈশানী, শারদা, অম্বিকা প্রভৃতি নামে মূর্তি নির্মাণ করিয়া তোমার পূজা করিবে। যাহারা তোমার পূজা এবং স্তুতি করিবে তাহাদের কোনো প্রকারের অভাব অনটন হবে না, ধন ও ধান্যে তারা পরিপূর্ণ হইবে। যুগমায়া শ্রীকৃষ্ণের আদেশে পাইয়া পৃথিবীতে আগমন করলেন এবং যুগ বলে দেবকীর গর্ভের সপ্তম গর্ভের বলরামকে আকর্ষণ করিয়া রোহিণীর গর্ভে নিয়ে স্থাপন করে দিলেন। এদিকে মথুরাবাসীগণ শুনলেন যে কংসের ভয়ে দেবকীর গর্ভপাত হয়ে গেছে, বা কংস উগ্র ঔষধ সেবন করাইয়া দেবকীর গর্ভপাত করে দিয়েছে। কিন্তু এই তত্ত্ব কেউ জানতে পারলেন না যে এটা যুগমায়ার খেলা। তাই সকলেই মনে করেছে দেবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে। এদিকে গোকুলে নন্দালয়ে ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে বলরামজি জন্মগ্রহণ করলেন। বলরাম জন্মগ্রহণ করলেন এবং তিনি শশীকলার ন্যায় সেখানে বড় হতে শুরু হলেন। পূর্ণমাসী বুঝতে পারলেন এবং তিনি সেখানে অবস্থান করতে শুরু করলেন। পূর্ণমাসী দেবী এই দাউজিকে দেখে চিনতে পারলেন এবং তিনি শ্রীকৃষ্ণের ধ্যান করিতেছেন। মনে হয় এই বালকের কারণেই আমাদের গৃহে বালকৃষ্ণ আসিবেন। পরীক্ষিত বললেন, হে মুনিবর, বলরাম কেন রোহিণীর গর্ভে জন্মগ্রহণ করিয়াছিলেন? বলেন, এই বিষয়ে একটি তত্ত্বকথা আছে। কশ্যপ ঋষির 17 জন পত্নী ছিলেন। তন্মধ্যে কদ্রু নাম্নী পত্নী অদিতির অভিশাপে রোহিণী দেবী রূপে এসে জন্মগ্রহণ করেছিলেন। এই ঘটনাটি দেবরাজ ইন্দ্র জানতে পেরেছিলেন। একদিন বেদমাতা আদিতি ঋতুবতী হইয়া পুষ্প উৎসব দিনে স্বীয়পতি কৈশ্যপকে নিজ গৃহে আনয়ন করিবার জন্য এক দাসীকে পাঠাইয়াছিলেন। সেই দাসী কৈশ্যপকে অন্বেষণ করিতে করিতে সর্পমাতা কদ্রু গৃহে গিয়ে উপস্থিত হন
এবং সেখানে কশ্যপ মুনিকে দেখতে পেয়ে প্রণাম করিলেন, বলিলেন, হে প্রভু, বেদ মাতা আদিতি ঋতু স্নান করিয়া আপনাকে শরণা করতেছেন, অতএব আপনি গমন করুন। কশ্যপ বলিলেন, আমি এখন কদ্রুর সহিত অবস্থান করতেছি, সুতরাং আমি কিছুক্ষণ পরেই তাহার কাছে গিয়ে উপস্থিত হব। অতঃপর সেই দাসী গিয়ে অদিতিকে সবকিছু খুলে বললেন। তাহা শ্রবণ করে কুরে সর্বমাতা কদ্রুকে তিনি অভিসম্পাদ প্রদান করেছিলেন, কদ্রু স্বর্গ হইতে চ্যুত হইয়া মানবী জনিতে জন্মগ্রহণ করুক। অন্য এক দাসী তাহা শুনিতে পাইয়া সর্পমাতা কদ্রুকে সেই অভিশাপের বৃত্তান্তের কথা জানাইলেন। তখন কদ্রু এবং অদিতিকে শাপ দিয়ে বললেন, আমার শাপে অদিতি, তুমিও মৃত্যুলোকে গিয়ে জরাযুক্তা হইয়া মানব জনিতে জন্মগ্রহণ করো। তখন কশ্যপ সর্পমাতা কদ্রুকে সান্ত্বনা দান করে বলেছিলেন, হে কল্যাণী, শান্ত হও, যথাকালে তুমি আমার সহিত মৃত্যুলোকে গমন করিবে এবং তুমি মানবী হয়ে জন্মগ্রহণ করিবে। শ্রীহরির মুখ তুমি দর্শন করিতে পারিবে। অতঃপর কশ্যপ অদিতির গৃহে গমন করিয়া অদিতিকে গর্ভধান দিয়েছিলেন, তাহাতে সুরচেষ্ট দেব ইন্দ্র জন্মগ্রহণ করিয়াছিলেন। এই অদিতি হইলেন দেবকী, আর কদ্রু হইলেন রোহিণী, আর কশ্যপ মুনি হলেন বসুদেব। বলরামকে শ্রীকৃষ্ণের আগে জন্মগ্রহণ করাইলেন, তদ্বিষয়েও একটি কারণ আছে, তোমাকে বলিতেছি, শ্রবণ কর। শুদ্ধ সত্য এই বলরাম, তিনি আগের যুগে তিনি ছিলেন লক্ষণ। তো বড়দাদা রামচন্দ্রের সমস্ত আদেশ তিনি পালন করেছিলেন। রামচন্দ্র বনবাসে যখন গিয়েছিলেন, লক্ষণ সঙ্গে গিয়েছিলেন। রামচন্দ্র প্রতিবার ফল নিয়ে বলতেন, ধরো লক্ষণ, আর তিনিও সেই ফলগুলা ধরে রেখে দিতেন, খেতেন না। এবং দাদাকে পাহারা দিতেন, সারা রাত্রি ঘুমাতেন না, নারী মুখ আদি দর্শন করতেন না, ইত্যাদি কারণে ভক্তের কাছে ভগবান ঋণী হয়ে গেছিলেন। তাই ভগবান রামচন্দ্র বলছিলেন, হে লক্ষণ, আগামীতে তোমাকে আমি বড় ভাই রূপে পাঠাবো, আর তোমার আদেশ আমি পালন করে চলব। এই জন্য বলা হয়, ভগবান বলছেন, আমি হইতে আমার ভক্ত বড়, অর্থাৎ ভগবান তার প্রিয় ভক্ত লক্ষণকে এবার বড় করে বলরাম রূপে পাঠিয়ে দিলেন। যাই হোক, ধীরে ধীরে বসুদেব এবং দেবকীর অঙ্গের ছটা কারাগারে উদ্ভাসিত হইতে লাগিল। এবার দেবকীর অষ্টম গর্ভ তিনি ধারণ করিলেন। তাই কংস প্রহরাদিকে সাবধান করে রাখলেন যে এইবার আমার কাল আসিতেছে। প্রহরীগণ বলিলেন, আপনি চিন্তা করবেন না, আমরা সঙ্গে সঙ্গেই আপনাকে গিয়ে খবর দিয়ে দিব, আপনি এর জন্য আপনি নিশ্চিত মনে অবস্থান করুন। দেবকী গর্ভে যখন প্রকাশ হলো, তখন কংস আরও বেশি করে পাহারাদার রাখলেন। দেবকী বসুদেবীর অঙ্গর ছটায় কারাগার এতই আলোকিত হয়েছিল, কংস মনে মনে চিন্তা করলেন, তাহলে এই দেবকীকে এখন বধ করাই ভালো। আবার চিন্তা করলেন, গর্ভিণী দেবীকে বধ করিয়া আমার পাপের ভাগী হব এবং আমার যশ ঐশ্বর্য আয়ু সব কিছু ক্ষয় হয়ে যাবে। তবে জীবিত থাকুক তো মরণের তুল্য, এখন তো কারাগারেই বন্দী আছে, হাত পা লোহার শিকল দ্বারা বাঁধা, অসুবিধা হবে না। এইরূপে চিন্তা করিয়া কংস দেবকীকে বধ হইতে নিবৃত্ত হয়েছিলেন এবং অষ্টম সন্তান ভূমিষ্ঠ হওয়ার প্রতীক্ষাতে তিনি ছিলেন। শয়নে ভোজনে উপবেশনে স্থিত গতিতে সর্বদাই কংস খালি ভগবানের চিন্তা করিতে লাগিলেন। এদিকে দেবকী স্বপ্নে দেখিলেন যে ব্রহ্মা, বিষ্ণু, নারদ আদি সমস্ত মুনিগণ, ঋষিগণ, সাচানুচরগণ, দেবগণ সকলে আসিয়া কারাগারে উপস্থিত হয়েছেন এবং তারা সকলেই দেবকীর গর্ভস্থ শিশুকে যেন স্তুতি করিতেছেন। সকলে মিলে স্তুতি করেছেন। সত্যব্রতং সত্য পরম ত্রিসত্যম সত্যস্য যোনিং নিহিতশ্চ সত্য সত্যশ্চ সত্যম অমৃতশ্চ নেত্রং সত্যাত্মনং তাং শরণম প্রপন্নঃ। হে দেবকী,
গোলকনাথ ভগবান পরম ব্রহ্ম মনুষ্য দেহ আশ্রিত করিয়া ভক্তদেরকে নানাভাবে লীলার দ্বারা আনন্দিত করার জন্য তোমার গর্ভে আবির্ভাব হইয়াছেন। অতএব আর ভয় নাই, কংসের মৃত্যু এবার নিকটে আসিয়াছে, সুতরাং তাহাকে তোমরা আর ভয় করিও না। তোমার এই পুত্র সমস্ত যাদবগণকে রক্ষা করবে, পালন করবে। এই কথা বলিয়া দেবগণ সকলে স্তুতিবর্তি করতে শুরু করলেন। স্বাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ, স্বাগতম সু, স্বাগতম সু, স্বাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ, শরণাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ, শরণাগতম কৃষ্ণ। মথুরাপুরী দেবকী উদরে প্রকট হও মধুসূদন, স্বাগতম কৃষ্ণ, শরণাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ, শরণাগতম কৃষ্ণ। এইভাবে স্তুতি করতে শুরু করলেন। পূর্ণ ভগবান অবতার যেই কালে আর সব অবতার তাতে আসি মিলে, নারায়ণ চতুর্বুহ, মৎস্য অবতার, যুগ মন্বন্তর অবতার যত আছে আর সবে আসি কৃষ্ণের অঙ্গে হয় অবতীর্ণ। জয়িছে অবতারে কৃষ্ণ ভগবান পূর্ণ ব্রহ্ম। পূর্ণ ব্রহ্ম ভগবান এসে উপস্থিত হলেন। সুখদেব বললেন, হে পরীক্ষিত, বৈবস্বত মন্বন্তরের অষ্টবিংশতিতম চতুর্যুগের দাপরের শেষ ভাগে ভাদ্র মাসে বুধবার কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি অর্ধরাত্রিকাল চন্দ্র রোহিণী নক্ষত্র যুগে সমস্ত পৃথিবী ঘন অন্ধকারে পরিবৃত্ত ছিল। অল্প অল্প বৃষ্টি পতিত হইতে লাগিল। গ্রহ নক্ষত্র তারা সকলেই নিজ নিজ উগ্র দৃষ্টি পরিত্যাগ করিয়া শান্ত ভাব ধারণ করিয়া রহিলেন। সেই শুভ মুহূর্তে দেবকীর গর্ভস্থ বায়ু সেই স্থানে বেরিয়ে গেল, আর ভগবান নরাকৃতি বালরূপ ধারণ করিয়া সেখানে প্রকট হয়ে গেলেন, আবির্ভাব হয়ে গেলেন। এই আবির্ভাব তিরুভাব কহে মাত্র বেদ। ভগবান শ্রীকৃষ্ণ এই আবির্ভাব কালে কেবল 3 জন ব্যক্তি জাগরিত ছিলেন, আর সবাই যোগমায়ার দ্বারা নিদ্রিত ছিলেন। কেউই জানতে পারলেন না। কংসের কারাগার থেকে আরম্ভ করে সমস্ত জগতের সবাই নিদ্রিত ছিলেন। চন্দ্র, দেবকী আর বসুদেব এই 3 জনই পৃথিবীতে জাগরিত ছিলেন, তারা জেগেছিলেন। তাই জু জাগে সু পাবে, জু শুবে সু খুবে। তাই যারা শুয়েছিল তারা ভগবত লীলার কথা জানতে পারল না, দেখতে পারল না। দেবকী এবং বসুদেব তখন চতুর্ভুজ শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণকে দেখিতে পাইলেন। শ্রীবৎস চিহ্নযুক্ত বক্ষস্থলে কৌস্তুভ কণ্ঠ, পীতবসন, সজল উজ্জ্বল শ্যামল সুন্দর আকৃতি, নানা প্রকার কঙ্কনাদির দ্বারা ভূষিত নবজাত বালককে আপাদ মস্তক নিরীক্ষণ করিতে করিতে স্বয়ং শ্রীহরি তাহাদের পুত্ররূপে অবতীর্ণ হইয়াছেন বলে বুঝতে পারলেন। তাই দেবকী এবং বসুদেব তৎক্ষণাৎ সাষ্টাঙ্গে প্রণাম করিয়া করজোরে স্তুতি করে বললেন। বসুদেব বললেন, হে ভগবান হরি, পাপাত্মা কংস দৈববাণীতে আমার গৃহে আপনার জন্ম সংবাদ শুনিয়াছে। আপনার জ্যৈষ্ঠ ভাতৃগণকে সে বধ করিয়াছে। এখন যদি তাহার অনুচরগণ জানতে পারে আপনার জন্ম সংবাদ, তাহলে সে অস্ত্রশস্ত্র বীর সৈন্যদেরকে নিয়ে এসে এখনই কারাগারে আক্রমণ করিবে। দেখিয়া পুত্রের মহাপুরুষ লক্ষণ বিস্ময়ে দেবকী দেবী করেন স্তুবন। দেবকী বলতেছেন, হে ভগবান, তোমার চরণাশ্রিত জীবের নিকট হইতে মৃত্যু ভয়ে পালিয়ে যায়।
তুমি শরণাগত জনের বিবিধ ভয় আরি। অতএব আমাদেরকে কংসের হাত থেকে রক্ষা করো, কংস ভয় নিবারণ করো। আমি তোমার জন্য কংসের ভয়ে ভীত হয়ে পড়েছি। হে ভগবান, তোমার এই শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ মূর্তিকে গোপন করো, আর দ্বিভুজ রূপ তুমি ধারণ করো। ছোট্ট বাল গোপাল রূপ ধারণ করো। ভগবান বললেন, তবে তো আমি তোমাকে তবে তো আমি যে কত জন্মে তোমার পুত্র ছিলাম তা তো তুমি জানো না। অতএব মা, তুমি ভয় পেও না। বহু জন্মে আমি তোমার পুত্র রূপে আসিয়া অবতীর্ণ হয়েছিলাম। তুমি কেন ভয় পাচ্ছ? কেন বা তুমি আমাকে এই রূপ গোপন করার কথা বলছো? প্রভু বলে, মাতা তুমি স্থির করো মন। শুনো, যত জন্ম আমি হয়েছি তোমারই নন্দন। চিত্ত দিয়া শুনো হয় আপনার গুণগাম। কোনো কালে আছিলে মাতা তোমার কৃষ্ণী নাম। হে মাতো, প্রথম জন্মে স্বয়ম্ভর মন্বন্তরে তোমার নাম ছিল কৃষ্ণী, আর এই বসুদেবীর নাম ছিল সুতপা। তাই প্রজাপতি সুতপা। ব্রহ্মা যখন তোমাদের প্রতি প্রজা সৃষ্টি করিতে আদেশ করিলেন, তখন তোমরা দুজন ইন্দ্রিয় সংযম করিয়া নিরন্তর বৃষ্টি রোদ শীত গ্রীষ্ম প্রভৃতি সহ্য করিয়া আমার ভজন করেছিলে। আমাকে পুত্ররূপে পাওয়ার জন্য প্রাণায়াম আদি করেছিলে। দীর্ঘ 12,000 বৎসর তপস্যা করার পরে আমি এসে তোমাদেরকে দর্শন দান করেছিলাম, তোমাদের তপস্যায় সন্তুষ্ট হয়েছিলাম। তখন তোমরা প্রার্থনা করেছিলে যে, হে প্রভু, তোমার মতন আমরা একটি পুত্র চাই, কিন্তু আমার মতন কেউ তো এই 14 ভুবনে নাই। সুতরাং আমাকেই স্বয়ং তোমাদের পুত্ররূপে আসতে হলো। সেই যুগে আমার নাম ছিল কৃষ্ণী গর্ভ। তথায় আছিলা তুমি আমার জননী। তবে তুমি স্বর্গে আসিয়া হলে অদিতি আপনি। তারপরে সেই মন্বন্তর চলে গেল। তারপরে দ্বিতীয়বারে তুমি কশ্যপ আর অদিতি হয়ে তোমরা জন্মগ্রহণ করলে। আমি তখন এই কশ্যপ প্রজাপতির ঔরসী অদিতির গর্ভ থেকে বামন রূপ ধারণ করে অবস্থান করেছিলাম। তবে আমি হইনু বামন অবতার। তথায় আছিলা তুমি জননী আমার। তবে তুমি দেবহূতি হইলে আর বার। এইবার তৃতীয় জন্ম তোমার। এইবার তুমি দেবহূতি হলে। না, তথায় কপিল আমি নন্দন তোমার। এই তো 3 জন্মের কথা বললাম। তারপরে চতুর্থ জন্ম তোমার হলো। তখন তুমি কৌশল্যা হইয়া জন্মগ্রহণ করেছিলে। তবে তো কৌশল্যা হইয়া আরবার তুমি। তথায় তোমার পুত্র রামচন্দ্র আমি। তাহলে এইভাবে তোমার 4টি জন্ম গেল। কৌশল্যা এবং দশরথ হয়ে জন্মগ্রহণ করেছিলে। এইবার 5ম জন্ম তোমাদের। তবে তুমি মথুরায় দেবকী হইয়া কংসপুরের অন্তপুরে বন্ধনে আছিলা। তথায় আমার তুমি হইলে জননী। তুমি সেই বৃষ্ণি, তোমার পুত্র আমি। অতএব তুমি জন্মে জন্মেই তো আমার মাতা। তোমার আমার কবু ত্যাগ নহে। তাই জন্মে জন্মে তুমি আমার মাতা। অতএব হে মাতো, আবার তোমাদের এই জন্মেও আমাকে তোমরা পুত্ররূপে পাইয়াছ। অতএব আমার কথা শ্রবণ করো। আমার কৃপাতে সমস্ত ভুবনের লোক মোহনিদ্রায় নিদ্রিত আছেন। এখন তোমাদের হাতে পায়ের শিকল সব খুলে যাবে, কারাগারের দরজা খুলে যাবে। আমাকে এখান থেকে নন্দ গোকুলে নিয়ে যাও। নন্দ বাবার স্ত্রী যশোদার গর্ভে একটি কন্যা সন্তান উৎপন্ন হয়েছে। তিনি হলেন যুগমায়া। তুমি আমাকে নন্দালয়ে রেখে সেই কন্যাটিকে এখানে নিয়ে চলে আসো। তারপরে লোহার শিকল যেভাবে আছে সেইভাবেই আবার বদ্ধ হয়ে যাবে। কেউ এই বিষয়ে জানতে পারবে না। এই ঘটনাটা যুগমায়ার প্রভাবে আমি করব।
কেউ বুঝতেও পারবে না। রাস্তায় তোমার কোনো আপদ বিপদ হবে না, কেউ তোমাকে দেখতেও পাবে না। অতএব তুমি এক্ষুনি আমার সেই কাজ সাধন করো। সুখদেব বললেন, হে পরীক্ষিত, দেবকী এবং বসুদেবকে এই কথা বলিয়া ভগবান তখন স্বেচ্ছায় দ্বিভুজ বালক মূর্তি হয়ে গেলেন। তদন্তর বসুদেব শ্রী ভগবানকে নিজের মস্তকের মধ্যে উঠালেন, একটা টুকরি করে নিয়ে তিনি যখন রওনা হবেন, সঙ্গে সঙ্গে কংসের কারাগারের দরজা সব খুলে গেল, হস্তপদের লোহার শিকলের বন্ধন খুলে গেল। তিনি রওনা হলেন গোকুলে নন্দ বাবার গৃহের দিকে। এদিকে অষ্টমী সমাপ্ত হয়ে গেল, নবমী আরম্ভ হয়ে গেল। আর সেই নবমীতে যুগমায়া জন্মগ্রহণ করলেন যশোদার পুত্ররূপে। যুগমায়ার প্রভাবে সমস্ত অন্ধকার হয়ে গেল, টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করলো। কংসের কারাগার আদি সমস্ত প্রহরীগণ, মথুরা বাসীগণ সবাই গভীর নিদ্রায় নিদ্রিত হয়ে আছেন, কারো জ্ঞান নেই, কারো হুঁশ নেই। বালক শ্রীকৃষ্ণকে কোলে লইয়া বসুদেব কারাগারের দরজার সামনে আগমন করলেন। ধীরে ধীরে চুপি চুপি তিনি কারাগার হইতে বেরোলেন, এসে উপস্থিত হলেন যমুনার তীরে। কিন্তু ভাদ্র মাস, যমুনায় অগাধ জল। কেমন করে তিনি যমুনা পার হবেন? মন্দ মন্দ বৃষ্টি হচ্ছে, আকাশে বিদ্যুৎ গর্জন করতেছে। তখন শেষ নাগ, অনন্ত নাগ সহস্র ফণা দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের উপরে যাতে বৃষ্টি না পড়ে সেইভাবে তিনি যেতে শুরু করেছেন। কিন্তু বসুদেব তাহা বুঝতে পারলেন না। বসুদেব ধীরে ধীরে যখন যমুনার তীরে উপস্থিত হইয়ে এই যমুনার অগাধ জল প্রবাহ দর্শন করে চিন্তা করতে শুরু করলেন যে আমি কেমন করে যমুনা পার হব। রাত্রি দ্বিতীয় প্রহর গড়িয়ে তৃতীয় প্রহর চলে আসতেছে, এখন কি করা যায়? সেই সময়ে যুগমায়া দেবী তিনি এসে উপস্থিত হয়ে গেলেন একটি শৃগালিনীর রূপ ধারণ করিয়া, আর তিনি যমুনা পার হইতে লাগলেন। বসুদেব হঠাৎ দেখতে পেলেন একটা শৃগাল যমুনা দিয়ে হেঁটে পার হয়ে চলে যাচ্ছে। তিনি তখন এই শৃগালিনীর পিছনে পিছনে চলতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে শৃগালিনী হঠাৎ অদর্শন হয়ে গেল। সঙ্গে সঙ্গে যমুনার জল বাড়তে শুরু হলো এবং এমনভাবে জল উচ্ছ্বলিত হতে শুরু হলো যে বসুদেব এখন আর পা দিয়ে মাটি পাচ্ছেন না। ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের মস্তক হইতে যমুনার জলে পড়ে গিয়ে যমুনার মনোবাসনা পূর্ণ করলেন। কারণ এই যমুনা ছিল বিরজা। তিনি কথা দিয়েছিলেন, হে যমুনা, হে বিরজা, আমি যখন পৃথিবীতে যাব তখন সবার আগে তোমার মনোবাসনা পূর্ণ করব। তাই ভগবান এই যমুনাকে প্রথমে কৃপা করলেন, তার মনোবাসনা পূর্ণ করলেন। বসুদেব বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। হঠাৎ করে কৃষ্ণ তিনার পায়ের মধ্যে লাগলো। তিনি স্পট করে কৃষ্ণকে তুলে পুনরায় আবার রওনা হয়েছেন। আর এইভাবে তিনি ধীরে ধীরে গিয়ে এই নন্দ বাবার গৃহে উপস্থিত হলেন। নন্দ বাবার গৃহে উপস্থিত হওয়ার পর তিনি দেখলেন যে ওখানে একটি কন্যা রত্ন যশোদার এক পাশে শুয়ে আছে। তাই মনের আনন্দে তিনি নিজ পুত্রকে যশোদার অন্য পাশে রেখে দিয়ে তিনি সেই কন্যাটিকে কুলে নিয়ে মথুরায় কংসের কারাগারে এসে উপস্থিত হয়ে গেলেন। তৎক্ষণাৎ ভগবত ইচ্ছাতে পূর্ববৎ সমস্ত কপাট বন্ধ হয়ে গেল, হাতে পায়ে লোহার শিকল লেগে গেল, পূর্ববৎ সব কিছু হয়ে গেল। যুগমায়ার প্রভাবে মথুরাবাসীগণ, গোকুলবাসীগণ কেউ এই রহস্য জানতে পারলেন না। কারাগারে নবজাত বালিকা তখন রুদন করিতে শুরু করল। তখন হঠাৎ সেই প্রহরীগণের ঘুম ভেঙে গেল। প্রহরীগণ তখন তাড়াতাড়ি গিয়ে কংসকে সেই সংবাদ জানালেন। কংস শুনতে পেলেন যে দেবকীর অষ্টম গর্ভে পুত্র সন্তান জন্ম না করে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। কংস শয্যা হইতে উঠিয়া তরোয়াল হাতে নিয়ে দেবকীর সূতিকা গৃহে প্রবেশ করলেন। ভ্রাতা কংসকে আসিতে দেখিয়া দেবকী শিশু কন্যাটিকে কোলে নিয়ে কাঁদতে শুরু করলেন। দূর থেকে বলতেছেন, হে দাদা, তুমি এই কন্যারত্নকে বধ করিও না।
এই কন্যা তোমার পুত্রের সঙ্গে আমি বিবাহ দিব, কথা দিলাম, অতএব এই কন্যা তোমার পুত্রবধূ, তাই হুব পুত্রবধূকে তুমি বধ করিও না। তুমি আমার 6টি পুত্রকে বধ করিয়াছ, তাতে আমি তোমাকে কিছুই বলি নাই, অন্তত এই কন্যাটিকে তুমি আমাকে ভিক্ষা দাও, তুমি আমাকে ভিক্ষা দাও বলতে শুরু করলেন। সুখদেবজি বলিলেন, হে পরীক্ষিত, দেবকী এই কথা বলিয়া কন্যাকে বক্ষে ধারণ করিয়া রুদন করিতে লাগিলেন। কিন্তু পাপমতী কংস দেবকীকে ভৎসনা করিয়া তাহার হস্ত হইতে বলপূর্বক কন্যাটিকে কাড়িয়া লইয়া গেলেন এবং অন্যান্য পুত্রগুলাকে যেভাবে বধ করেছিলেন সেইভাবে সদ্যজাত কন্যার পা দুটি ধারণ করিয়া সবেগে যখন পাষাণের উপরে নিক্ষেপ করবেন, তখন ভগবত ইচ্ছায় সেই কন্যা কংসের হাত থেকে পিছকে আকাশে উড়ে গিয়ে অষ্টভুজা রূপ ধারণ করিল। কংস দেখলেন কৃষ্ণে অনুজা, অর্থাৎ কৃষ্ণের ছোট বোন সেই কন্যা কংসের হস্ত হইতে কলিত হল। তৎক্ষণাৎ কংসর মাথার মধ্যে উনি লাত মারলেন, আকাশবাণী হয়ে গেল, অষ্টভুজা রূপ ধারণ করে বললেন, তাহলে 8টি হাতে কি কি ছিল অষ্টভুজা রূপ? এক হাতে ধনুষ, এক হাতে শূল, এক হাতে বাণ, এক হাতে চর্ম, এক হাতে অর্শি, এক হাতে শঙ্খ, এক হাতে চক্র, এক হাতে গদা। এইভাবে অষ্টহস্তে 8 প্রকার বিভিন্ন আয়ুধ ধারণ করে বিচিত্র বসন ভূষণে মাল্যাদিতে ভূষিতা হয়ে কংসকে বলিলেন, হে মূর্খ কংস, আমাকে হিংসা করলে তোর কোনো লাভ হবে না, আমাকে হিংসিস তোর নাহি প্রয়োজন, যে তোমা বদিবে প্রাণে কোথায় লইল জনম। হে দুষ্ট কংস, আমাকে বধ করে তোমার কোনো কাজ সিদ্ধি হবে না, তবে তোমাকে যে বধ করবে সে তো কোথায় না কোথায় জন্মগ্রহণ করেই নিয়েছে আজকে। তুমি পৃথিবীর নিরহ ব্যক্তিগণের উপরে বৃথা পীড়ন করিও না, এখনো সময় আছে। ভগবতী যুগমায়া কংসের সেই কথা বলিয়া অন্তর্ধান হয়ে গেলেন এবং সেখান থেকে বিন্ধ্যাচল পর্বতে গিয়ে তিনি বিরাজ করলেন। বিন্দুবাসিনী দেবিনী রূপে তিনাকে সকলেই পূজা করে থাকেন। কেউ হয়তো প্রশ্ন করতে পারেন যে যুগমায়া দেবী নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন কেন? তদুত্তরে বলা যায়, 9 এমন একটি সংখ্যা যে সেই 9কে যতই গুণ করা যায় গুণফল আবার 9ই হয়ে যায়। তাই পুণ্য সেই নবমীর বড় মহিমার কথা বর্ণন করে গেছেন। এই কারণে দুর্গা পূজা মহানবমীতে পূজা হয়ে থাকে। কান্যকুব্জের ব্রাহ্মণের কুলদেবতা হলেন এই বিন্দুবাসিনী দেবী। বিন্ধ্যাচল পর্বতে তিনি স্থিত আছেন। এলাহাবাদ হইতে এই বিন্ধ্যাচল পর্বতে গিয়ে সেই বিন্দুবাসিনী দেবীকে দর্শন করা যায়। অচিন্ত অনন্ত শক্তি সম্পন্ন সেই ভগবান, তাহার মায়া শক্তিতে এই সমস্ত জগৎ চিরকালই মুগ্ধ হইয়া আছে, যার ফলে কেহই নিজের স্বরূপ অনুসন্ধান করতে পারে না। কেবল ঈশ্বর ইচ্ছাতেই এবং মহতের কৃপাতে কোনো কোনো ভাগ্যবান জীব নিজের স্বরূপকে জানতে পারেন। জীব তো কৃষ্ণের নিত্য দাস। ভগবত ইচ্ছা অনুসারে যুগমায়া সম্বন্ধ কার্য করিয়া শ্রী গোবিন্দের লীলা সহায়তা করে থাকেন। এই বিষয়ে উজ্জ্বল নীলমণি গ্রন্থেতে রূপ গোস্বামী পাদ বললেন যে বিষ্ণু মায়া ভগবতী জায়াং সম্ভুদিতং জগৎ। গীতাতে ভগবান বললেন, নাহম প্রকাশ্যম সর্বত্র যুগমায়া সমাবৃত। তাই যতক্ষণ পর্যন্ত জীবের চক্ষু হইতে মায়ারূপী আবরণ অপসারিত না হইবে ততক্ষণ কেউই ভগবানকে পরিপূর্ণরূপে জানতে পারবে না। মার্কেন্ড পুরাণে এবং দেবী পুরাণে জগৎ মোহিনী মায়ার সম্পর্কে আলোচনা করে গিয়েছেন। বৈবিশ্বর মন্বন্তরের 8বিংশতি যুগে নন্দ গোপের গৃহে যশোদার গর্ভে যুগমায়া এসে অবতীর্ণ হয়েছিলেন এবং বিন্দুবাসিনী হয়ে তিনি অসুরদেরকে বিনাশ করিয়াছিলেন। এই যুগমায়ার 3টি কাজ।
জ্ঞান শক্তি, ইচ্ছা শক্তি এবং ক্রিয়া শক্তি। জ্ঞান শক্তিতে মহা সরস্বতী রূপে অষ্টভুজে তিনি পূজা হচ্ছেন, ইচ্ছা শক্তিতে মহাকালী রূপে দশভুজা রূপে তিনি পূজা হচ্ছেন, আর ক্রিয়া শক্তিতে মহালক্ষ্মী রূপে অষ্টভুজা রূপে তিনি অবস্থান করতেছেন। কিন্তু শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে যোগমায়া ও বিষ্ণু মায়া নামে তাহাকে অভিহিত করা হইয়াছে। গুণময়ী মামা হয়, গুণময়ী মায়া হয় মহামায়া, লীলাময়ী মায়া হয় যোগমায়া। তাই মহামায়া কাত্যায়নী শব্দের আবির্ভূতা হইয়াছেন বলিয়া চণ্ডী পুরাণে তিনি কাত্যায়নী নামে অভিহিত হইয়াছেন। উমা কাত্যায়নী গৌরী কালী হেমবতীশ্বরা, শিবা ভদ্রা, শিবা ভবানী রুদ্রাণী শরণানি সর্বমঙ্গলা, অপরা পার্বতী দুর্গা রানী চন্দ্রিকা অম্বিকা, আরিজা দক্ষায়িনীশ্চৈব গিরিজা মেনকয়াত্মজা। এইভাবে সেই যোগমায়ার অনেক নাম আছে। তবে ওই কাত্যায়নী দেবী ব্রজের অধিষ্ঠাত্রী, এখানে তিনি মহালক্ষ্মী রূপে অষ্টভুজা রূপে পূজিত হইতেছেন। কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী অধীশ্বরী। তাই মহাভারতে বিরাট পূর্বে ৬ষ্ঠ অধ্যায় তিনাকে মহিষাসুর নাশিনী বিন্দুবাসিনী বলে উল্লেখ করিয়াছেন। আর দেবী ভাগবতে বলে গেলেন, স্বয়ং শক্তি মহামায়া সচিদানন্দ রূপিণী, রূপং বিভক্তি রূপাশ্চ ভক্তানুগ্রহং হে। তবে শরৎকালে দুর্গাপূজার উৎপত্তি হয়েছিল রাবণ, মেঘনাথ উভয়েই শরৎকালে বা আশ্বিন মাসে দেবীকে আরাধনা করেছিলেন। কিন্তু রামচন্দ্র যখন রাবণ বধের নিমিত্ত বসন্তকালে অর্থাৎ চৈত্র মাসে ১০৮টি পদ্মের দ্বারা দেবীর পূজা আরম্ভ করেছিলেন, তখন দেবী রামচন্দ্রকে পরীক্ষা করার জন্য একটি কমলে লুকাইয়া রেখেছিলেন। তাতে পদ্মকমলের সংখ্যা কম হওয়ার কারণে রামচন্দ্র ধনুকের দ্বারা নিজের একটি চক্ষু উৎপাত করিয়া দেবীকে অর্পণ করিয়াছিলেন। তাহাতে দেবী প্রসন্ন হইয়া রাবণকে পরিত্যাজ্য করিয়া রামচন্দ্রের নিকটে আসিয়াছিলেন। সেই থেকেই চৈত্র মাসে দুর্গা পূজায় শরৎকাল আশ্বিন মাসের পূজা হইতে শ্রেষ্ঠ বলা হয়। কিন্তু বাল্মীকির মূল রামায়ণেতে এই বিষয়টি নেই, একমাত্র কীর্তিবাস রামায়ণেতেই দেখা যায়। যাই হোক, তাহলে একদিকে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হলেন, অন্যদিকে যোগমায়া অবতীর্ণ হলেন। এই ভগবতী যোগমায়া কংসের হাত হইতে যখন উড়ে চলে গেলেন, তিরস্কার বাক্য বলে অন্তর্ধান হয়ে গেলেন, কংস তখন দেবীর কথা শ্রবণ করিয়া বিষণ্ণ বদনে তিনি বড় চিন্তার মধ্যে পড়লেন। এখন তিনি সমস্ত পাত্রমিত্রকে নিয়ে একত্রিত হয়ে তিনি ব্যবস্থা করলেন কি করা যায়। সমস্ত পাত্রমিত্রগণ বললেন, আজ থেকে আরম্ভ করে 10 দিনের নিচে যত শিশু আছে, 10 দিনের উপরে যত শিশু আছে, সবাইকে বধ করতে থাকো, তাহলে এর মধ্যে তোমার শত্রু বধ হয়ে যাবে। এবং দেবকী বসুদেবকে কারাগার থেকে মুক্ত করে দাও। তখন দেবকী বসুদেবের কাছে গিয়ে কংস মিথ্যা ভালোবাসা, কপট প্রেম, ভক্তি, শ্রদ্ধা দেখিয়ে তাদেরকে বললেন, আমি জানতাম না দেবতারা এত মিথ্যা কথা বলে, আর দেবতাদের কথার উপর নির্ভর করি আমি তোমাদেরকে এত দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, অতএব তোমরা আমার দুঃখ কষ্ট ক্ষমা করো, এবার তোমাদেরকে মুক্ত করে দিলাম, তোমরা গৃহে চলে যাও। এইভাবে ভুল বুঝাবুঝি হয়েছিল। দেবকী তিনাকে ক্ষমা করে দিয়েছিলেন। দেবকী এবং বসুদেব তারা মহাবনে তাদের রাজধানীতে গিয়ে তারা প্রবেশ করলেন এবং বাস করতে শুরু করলেন। আর এই দিকে কংস সবাইকে নিয়ে মন্ত্রণা করতে শুরু করলেন যে তিনি এখন কিভাবে তিনার শত্রুকে তিনি খুঁজে বের করবেন। তাই শত্রুকে খুঁজে বের করার জন্য তিনি চিন্তিত হয়ে আছেন। তাই সমস্ত দুষ্ট অসুরগণকে সঙ্গে করে নিয়ে তিনি এই সিদ্ধান্তই করলেন যে বড় বড় রাক্ষসদেরকে এখন আনয়ন করো। বড় বড় রাক্ষসরা এসে উপস্থিত হবে, আর তাদের দ্বারাই এইভাবে আমরা আমার শত্রুকে ধ্বংস করতে পারবো, বিনাশ করতে পারবো। এই জন্য তিনি পতুনা, অগাসুর, বকাসুর, আকাসুর, ধেনুকাসুর এইভাবে কত কত অসুরগণকে এনেছিলেন। এনে তাদেরকে শিশু হত্যা কাজের মধ্যে তিনি লাগিয়ে দিয়েছিলেন।
এবং তারাও শিশু হত্যা করেছিলেন। তাহলে আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের